নজিরবিহীনভাবে এবার বিধানসভা ভোট ঘোষণার আগেই রাজ্যে চলে এসেছে কেন্দ্রীয় বাহিনী। ভোট গণনার পরও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশন সূত্রে খবর, ভোট পরবর্তী অশান্তি রুখতে 500 কোম্পানি সশস্ত্র কেন্দ্রীয় বাহিনী থাকবে। গণনার আগে ইভিএম, স্ট্রংরুম এবং কাউন্টিং সেন্টারের নিরাপত্তার জন্য আরও 200 কোম্পানি সিএপিএফ রাজ্যে রাখা হবে। এই বাহিনী গণনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত নিরাপত্তার দায়িত্বে থাকবে। 2021 সালে বিধানসভা ভোটের পর বেলাগাম হিংসার সাক্ষী ছিল পশ্চিমবঙ্গ। ভোট পরবর্তী হিংসায় খুন, ধর্ষণের মতো অপরাধে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। 5 বছর পর এবার বিধানসভা ভোটের পরেও রাজ্যে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রাখার সিদ্ধান্ত নিল নির্বাচন কমিশন। থাকতেই হবে, রাজ্যপালকে বিশেষ দায়িত্ব নিতে হবে তৃণমূলের হাত থেকে, তৃণমূলকে বাঁচানোর জন্যই। তৃণমূলদের লিঞ্চিং হবে, সেটার থেকে তাদের রক্ষা করতে হবে। আমরা ভ্রাতৃহত্যা চাই না, রক্তপাত চাই না। জ্ঞানেশ কুমার আর ইলেকট্রাল অফিসারদের বলবো 4 তারিখ সন্ধ্যাবেলাটা থাকতে, ফলাফল বেরিয়ে যাবে। 5 তারিখে একটা টাইম দিন, আমরা একটু রসগোল্লা নিয়ে যাই, বাংলা স্পেশাল রসগোল্লা একটু খাওয়াই। সেদিন যেন আবার দিল্লিতে বসে থাকবেন না, সেদিন যেন কলকাতায় থাকবেন। ভোট ঘোষণার আগে কেন্দ্রীয় বাহিনী রাজ্যে এলেও অশান্তি থেমে নেই। এমনকি ফর্ম 6 জমা দেওয়ার অভিযোগ ঘিরে তৃণমূলপন্থী সংগঠনের বিক্ষোভে পরপর 3 দিন ধুন্ধুমার বেঁধেছে সিইও দপ্তরের সামনে। শুক্রবার সেই ফর্ম 6 ইস্যুতে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে অভিযোগ জানান তৃণমূলের প্রতিনিধি দল। একদিকে নির্বাচন কমিশন সবাইকে বলছেন অনলাইনে করুন, আর এখানে অফলাইনে 10,500 ফর্ম 6 এখানে তারা জমা নিয়েছে। এটা তারা বলার পর প্রথমে তো ওনারা মানতে চাইছিলেন না। আজকে আমাদের সঙ্গে কথা হওয়ার পর তিনি বলেছেন যে তিনি সিসিটিভি ফুটেজ পাবলিশ করবেন এবং যারা জমা দিয়েছেন কনস্টিটিউয়েন্সি ওয়াইজ তাদের লিস্টও তিনি বার করবেন। এখন কতটা করবেন আমরা জানি না। ফর্ম 6 জমা দেওয়ার অধিকার তো মানুষের আছে, তাহলে একবার ফর্ম 6 জমা আছে বলে হল্লা করতে গেলেন, একেবারে মিথ্যে কথা। যেখানে ফর্ম 6 বান্ডিল পড়ে আছে বললেন, সেটা কিন্তু পুরো সিইও আপনাদের দাবি নস্যাৎ করেছেন, মাননীয় অভিষেক ব্যানার্জির দাবি। আবার আপনিই ফর্ম 6 নিয়ে জমা করতে যাচ্ছেন, তাহলে এরকম দ্বিমুখী তত্ত্ব কেন আপনাদের? আসল কথা, যার নাম বৈধ ভোটার তার নাম থাকবে, আর যে বৈধ নয় তাকে কিন্তু ওই তালিকা থেকে বাদ দেওয়া হবেই, আপনারা যত চেষ্টা করুন। নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের প্রাক্তন বিডিও সুরজিৎ রায়কে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ করেছিল নির্বাচন কমিশন। তাকে সরিয়ে দেওয়ার আর্জি জানিয়ে মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিয়েছিলেন তৃণমূলের ন্যাশনাল ওয়ার্কিং কমিটির সদস্য ও রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন। তৃণমূলের অভিযোগ, ভবানীপুরের রিটার্নিং অফিসার বদল করতে রাজ্য সরকারের কাছে নামের প্রস্তাব চাওয়া হয়েছে। রাজ্য সরকার সেই প্রস্তাব পাঠালেও তা কার্যকর হয়নি। সুজিত কুমার মিশ্র, যিনি সেক্রেটারি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, তিনি চিফ সেক্রেটারি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলকে বলেছেন আপনি প্যানেলে 3টে অফিসারের নাম দিন, সুরজিৎ রায়ের পরিবর্তে আপনারা 3টে নাম দিন, যাকে বিবেচনা করা যায় আরও করা যায়। সেটাও স্টেট গভর্নমেন্ট চিফ সেক্রেটারি থেকে গেছে, কিন্তু তারপরেও কোনো অ্যাকশন নেওয়া হয়নি। মূলত এই বিষয়টা নিয়ে আমাদের ঘোর আপত্তি আমরা জানিয়েছি। আপনারা চমকাচ্ছেন, ভয় দেখাচ্ছেন। ইলেকশন কমিশন করতেই পারে, যে বিডিও ঠিকমতো কাজ করেনি তাকে সরিয়ে অন্য বিডিও আসতেই পারে। এখন আপনারা এইসব অভিযোগ দিয়ে আবার আপনাদের পছন্দ মতো বিডিও আনতে চাইছেন, এ তো হবে না। সব মিলিয়ে ভোট যত এগোচ্ছে ততই সংঘাত তীব্র থেকে তীব্রতর হচ্ছে। এখন দেখার আদৌ ভোট কতটা শান্তিতে হয়। রুমা পাল, সুমন ঘরাই, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.